ভিডিওটা শুরু করার আগে সেই 28 জন যাত্রী যারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিল পেহেলগামে, সেখানে জঙ্গি হামলায় মারা গিয়েছে, তাদের জন্য শত শত প্রণাম। ভগবান তাদের আত্মার শান্তি কামনা করুক। বন্ধুরা, আজকের ম্যাচটা ছিল হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই, যে ম্যাচটা একটু আগে হয়ে গিয়েছে। যে ম্যাচটায় আমরা দেখেছি যে 28 জন মানুষ মারা গিয়েছে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য নিরাপত্তা পালন করা হয়েছে। সবাই কালো ব্যান্ড পরে তাদের শ্রদ্ধা জানাচ্ছিল। আজকে এমনকি চেয়ার লিডাররাও নাচেনি, গ্রাউন্ডে কোনো ডিজে বাজায়নি। এটা কিন্তু অনেক বড় একটা সাইন ছিল, যেটা বলতে পারি। আর ম্যাচের কথা যদি বন্ধুরা একটু বলি, সত্যি কথা বলতে ওই কাশ্মীরের ঘটনাটার পরে সত্যি সবার খারাপ লাগছে। প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু নিজের নিজের জায়গা থেকে বিরোধ করেছে। আজকের ম্যাচটা একটু হালকাভাবে বলে নিই যে হায়দ্রাবাদ আরও একটা ম্যাচ হেরে গিয়েছে। আর আমি আরও একবার বলবো বন্ধুরা, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটাল, আরসিবি এবং পাঞ্জাব কিংস তৈরি হয়ে যাও ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স ইজ ব্যাক। যে মুম্বাই ইন্ডিয়ান্সকে বলা হয় আইপিএলের অন্যতম শক্তিশালী টিম, সেই মুম্বাই ইন্ডিয়ান্স আবারও কিন্তু শক্তিশালীভাবে কামব্যাক করে ফেলেছে বন্ধুরা। যে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম 4 ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতে 4টি ম্যাচ হারে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিতে 10 পয়েন্টের সাথে কিন্তু অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু সেমিফাইনালের রেসে এখনও টিকে আছে। আর তারা আগামী দিনে যে ক্রিকেটটা তারা খেলছে, এই ওপর 4টি টিম যে গুজরাট, দিল্লি, পাঞ্জাব এবং আরসিবি, এদের জন্য কিন্তু ভয়ানক হতে পারে বন্ধুরা। যে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং চলতো না, সেই রোহিত শর্মা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে রান করেছে। আজকে 70+ রান করেছে, পূর্ণ রোহিত শর্মা ফিরে এসেছে, এটা থেকে কিন্তু খুবই ভালো লাগছে। পাওয়ার প্লেতে দীপক চার উইকেট পাচ্ছে, ট্রেন্ট বোল্ট উইকেট পাচ্ছে, বুমরা বোলিং করছে, অসাধারণ বোলিং করছে, ব্যাটিংয়ে রোহিত শর্মা রান করছে, সূর্যকুমার রান করছে, এমনকি এই পুরনো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ফিরে এসেছে। আর আমি আরও একবার বলবো বন্ধুরা যে এই পুরনো মুম্বাই ইন্ডিয়ান্স ফিরে এসেছে, এরা কিন্তু আর বসে থাকবে না। এরা 4 ম্যাচ জিতেছে কন্টিনিউ, এই মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু আর ধরে রাখা যাবে না। এরা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছে, আর এরা কিন্তু চ্যাম্পিয়ন আরও একবার হতে পারে বন্ধুরা। প্রথম 5 ম্যাচের মধ্যে যখন এরা 4টে ম্যাচ হেরেছিল, তখন আমি নিজেই বলেছিলাম যে চেন্নাইয়ের পরে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স সবার আগে বাড়ি যাবে। কিন্তু যে হিসেবে তারা কামব্যাক করেছে, জাসপ্রীত বুমরা আসার পর থেকে এক প্রকার বুস্ট আপ পেয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স দলটা। ব্যাটিংয়ে রোহিত শর্মা রান পাচ্ছে, সূর্যকুমার রান পাচ্ছে, বোলিংয়ে দীপক চার পাওয়ার প্লেতে উইকেট পাচ্ছে, ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লেতে উইকেট পাচ্ছে, ওদিকে বুমরা তো আছেই বন্ধুরা। ছোট্ট করে ভিডিওটা বানালাম যে এই মুম্বাই ইন্ডিয়ান্স অনেক ভয়ানক হতে পারে। এই মুম্বাই ইন্ডিয়ান্সকে হালকাভাবে তারা দেখছিল, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কামব্যাক করে ফেলেছে ভাই। টপ অর্ডার 4টে টিম যারা বর্তমানে আছে তারা কিন্তু ভয়ে থাকবে, তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্স নিচে থেকে যেমন করে কামব্যাক করছে, মুম্বাই কিন্তু অনেক বড় অঘটন ঘটাতে পারে দিল্লি, গুজরাট, ব্যাঙ্গালোর আর পাঞ্জাবের টিমের জন্য কিন্তু অনেক ভয়ানক হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একবার বলি বন্ধুরা, কাশ্মীরে মারা যাওয়া 28 জন মানুষের জন্য সত্যি আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞতা। আমরা ভগবানের কাছে কামনা করব তাদের আত্মার জন্য শান্তি কামনা করুক, আর যারা এই ঘটনাটা ঘটেছে তাদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি দেখ আমাদের ভারত সরকার।